কৃষ্ণ। নির্জলা একাদশীতে সমস্ত ভক্তবৃন্দের চরণে এই অভাজনের অসংখ্য অসংখ্য প্রণাম নিবেদন করছি। শুরু করলাম আজকের ব্লগ। আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করলাম। আর আপনারা সকলেই অবগত আছেন আজকে নির্জলা একাদশী। নির্জলা একাদশী আমরা শুনেছি অনেকটা শক্তিশালী একটি একাদশী। যেনারা এই একাদশী 15 দিন অন্তর অন্তর যে একাদশীগুলো হয়ে থাকে, যেই একাদশীগুলো আপনারা করেন না, তেনারাই কিন্তু এই শক্তিশালী নির্জলা একাদশীটা করে থাকেন। তাতে করে কি হয়, আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, যেনারা প্রত্যেকটি একাদশী করেন তেনাদেরকেও কিন্তু এই নির্জলা একাদশী করতে হয়। কারণ হরিকথাতে বাবা বলেছেন যে যদি আপনারা 15 দিন অন্তর অন্তর যেসব একাদশীগুলো করে থাকেন, যদি সেই সকল একাদশীতে কোনো ত্রুটি না থাকে, তাহলে নির্জলা একাদশী না করলেও চলবে। কিন্তু যদি 15 দিন অন্তর অন্তর যে একাদশীগুলো করে থাকেন তাতে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনাদের এই নির্জলা একাদশী জলপান না করে করতে হবে। এবার কথা হচ্ছে যে আমরা যে কোনো একাদশী করি, কোনো না কোনো ত্রুটি কিন্তু হয়েই যায়। একেবারে ফল আহার করে শুধুমাত্র মহাপ্রভুর সেবা করছি, আর কিছুই করছি না, আন কথা বলছি না, কথা বলছি না, এটা তো হচ্ছে না। তাই কোনো না কোনো ত্রুটি কিন্তু আমাদের হয়েই যায়, সেটা আমাদের অজান্তেই হয়ে যায়। তো সেই জন্য কোনো না কোনো ত্রুটির জন্যই আমরা কিন্তু এই নির্জলা একাদশী অবশ্যই অবশ্যই পালন করব। তাতে করে কি হবে, আমাদের মন থেকে আমরা একটা শান্তি অনুভব করব এবং তার সঙ্গে আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্যই এই একাদশীর এত গুরুত্ব। হিন্দু ধর্মে বা যেনারা ধর্মাবলম্বী রয়েছেন, তো প্রত্যেকেরই কাছে কিন্তু এই একাদশীগুলো অনেকটা গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ওনারা প্রত্যেকেই, সমস্ত ভক্ত কিন্তু চেষ্টা করে থাকেন এই একাদশীতে যাতে সাধুসঙ্গ করতে হয় এবং হরিকথা শুনতে পারি। সেই উদ্দেশ্যেই এই গুরুকুঞ্জ আশ্রমে সমস্ত ভক্তদের আগমন। তো আজকেও আপনারা দেখুন গুরুকুঞ্জ আশ্রম ভরে রয়েছে ভক্তদের ভিড়ে। তবে এটা আপনারা ভাববেন না যে সমস্ত ভক্তই কিন্তু নির্জলা একাদশী করেছেন, এটা কিন্তু একেবারেই না। যেনারা একাদশী করেন না বা একাদশী সম্পর্কে ওনারা অবগত নেই, তেনাদেরও কিন্তু এই সাধুসঙ্গ করার প্রয়োজন রয়েছে। কারণ একাদশী সম্পর্কে না জানলে, না বুঝলে একাদশী করে কোনো লাভ হয় না। আমি যে ব্রতটি করব সেই ব্রত সম্বন্ধে অবশ্যই আমাদের জানতে হবে, আর জানার জন্য এই পুঁথিগত আইডিয়া আমাদের নিতে হবে। যেমন আমরা সাধুসঙ্গ করছি কোনো আশ্রমে গিয়ে বা কোনো একটা ধর্মাবলম্বীদের কাছে গিয়ে আমরা অনুসরণ করছি, সেই কারণে আমাদের ওইটুকু সময়ের জন্যই কিন্তু আমাদের মনে থাকছে যে উনি কি বলছেন। তারপরে যখন বাড়িতে চলে আসব তখন কিন্তু কোনো কিছুই আমাদের মনে থাকে না। তো এটা তো স্বাভাবিক, কারণ আমরা যদি সাধুর সঙ্গে সঙ্গ করি তাহলে কিন্তু আমাদের ওই কথাগুলোই চলতে থাকে যে একাদশী কীভাবে করব বা একাদশীর মাহাত্ম্য কী। কিন্তু যখন আমরা আবার সংসারে চলে আসি তখন কিন্তু সংসারের যে জটিলতা, সেটা আমাদের মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট করে। তো সেই জন্য আমরা সাধুসঙ্গ তো করবই, ভক্ত সঙ্গে তো কীর্তন করতেই হবে, ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করতেই হবে। কিন্তু হরিকথাগুলো আবারও আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য গুরুদেবের লেখা যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তাতে করে কি হবে, ওই কথাগুলো কিন্তু আমরা বাড়িতেও অনুসরণ করতে পারবো এবং আমাদের আশেপাশের যেসব মানুষ রয়েছে তাদেরকেও কিন্তু আমরা বোঝাতে পারবো বা বলতে পারবো। কেননা ওই পুঁথিগুলোর এত দাম বা ওই পুঁথিগুলোর এত গুরুত্ব এই কারণেই, কারণ আমরা তো ভীষণ পরিমাণে গ্রন্থ পড়তে পারি না, কিন্তু গুরুদেব বলুন বা যেনারা বক্তা, যেনারা হরিকথা বলেন, তেনারা কিন্তু সমস্ত পুঁথি থেকে কালেক্ট করে কিন্তু আমাদের জন্য খুবই সহজভাবে ওগুলো লেখা থাকে। তো সেই জন্য সেই লেখাগুলো আমাদের খুব সহজেই কিন্তু মাইন্ডে সেট হয়ে যায়। তো সেই জন্য আমরা পুঁথি সংগ্রহ করলে কি হবে, কথাগুলো আমাদের আরও ভালো অনুসরণ হবে।
তো সেই জন্য আমাদের গুরুকুঞ্জ আশ্রম থেকেও অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেই গ্রন্থগুলো পড়ে অনেক ভক্ত অনেক উপকৃত হয়েছেন। তো সেই জন্য আমি আবারও বলবো আপনারা অবশ্যই একাদশী সম্পর্কে জানতে চাইলে বা আমি কে, আমার কি কর্তব্য সেই সম্বন্ধেও জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের গ্রন্থগুলো আপনারা সংগ্রহ করুন, আপনাদের সকল প্রশ্ন কিন্তু দূরে যাবে। তো চলুন এইবার আমি আপনাদের সন্ধ্যা আরতি দর্শন করাই। আমাদের আশ্রমে প্রত্যেকটি একাদশীতে এই সন্ধ্যা আরতি একটা ভীষণ পরিমাণে ভক্তদের আকর্ষণ করে। তো আপনারাও যেনারা উপস্থিত হতে পারছেন না তেনাদের জন্য রয়েছি আমি সন্ধ্যা আরতি দর্শন করাচ্ছি। অবশ্যই আপনারা মন দিয়ে দর্শন করুন। হরে কৃষ্ণ। भगवान सिंहदेव की, प्रहलाद महाराज की, पंचतत्व प्रभु की, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। আপনারা অতি দ্রুত যে কারণে এত ছুটে মঠ মন্দিরে বা শ্রী গুরুচরণে ছুটে যান, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটি অতি দ্রুত আপনারা সফল লাভ করতে পারবেন। তাই এই গ্রন্থটি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে ভক্তি গীতি। এতে ৩০০-র বেশি গান আছে। হয়তো এই গানের সুরগুলো আপনাদের জানা নেই। আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কণ্ঠে যে কোনো সুরে শুধু বাণীগুলো হাতে তালি দিয়ে উচ্চারণ করলে আমরা সবাই যে কারণে আমরা সাধু সঙ্গ, মঠ মন্দির এবং গুরু গোবিন্দের শরণাগত হয়ে থাকি, অতি সুন্দর সৌম্য এবং সারা বিশ্বে এরা রূপজ্যোতি এবং এরা ভাব এবং কৃপা দ্বিতীয় কোনো আর তুলনা নিয়ে না। তিনি হলেন আমাদের আরাধ্য, সবার প্রিয়, ভগবানেরও প্রিয় শ্রীমতী রাধা রানী। হরে কৃষ্ণ। তারা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করবেন। গানগুলো হাতে তালি দিয়ে যেমন ভাবে পারেন, যে কোনো গানে যে কোনো তালে আপনারা গাইবেন, গাইলেই আপনাদের সবার সকল
যদি না কাটে তাহলে আপনার উপোস দেওয়ার কোনো মূল্য থাকলো না। উপোস দিলেন কিন্তু আপনি অন্য চিন্তায় মগ্ন থাকলেন। আপনার উপোস থাকার চাইতে কিছু খাওয়া ভালো ছিল। যে কারণে ব্রত করতে হয় এটি হচ্ছে শ্রীহরির ব্রত। আমরা যদি কেউ ইচ্ছা প্রকাশ করি ভগবানের কৃপা লাভ করে আমি ধন্য হব, অবশ্য ভগবানকে আমার প্রয়োজন আছে, ভগবানের কৃপা আমার প্রয়োজন আছে, এটা কদাচিৎ। যাদের একটু ভগবত তত্ত্ব জ্ঞান হয়েছে, সাধু সঙ্গ করে কিছু জেনেছেন, তাদের ভিতরে একটা নতুন বাসনার জন্ম নিয়েছে যে ভগবত কৃপা ছাড়া জীবনের সার্থকতা নেই। মানে অনেক মানুষ এখানে এসে কাঁদেন, বাবা কি বলবো, আমরা শাস্ত্রেও সেটা দেখি একই রকম জিনিস। সেটা কি সব আছে, বাবা 14 বছর বিয়ে করলাম, একটা ট্যাঁ হলো না। মানে কি হলো না? বাচ্চা হলো না। তাহলে অষ্টমী যতই কীর্তন হোক বা যতই হরি কথা হোক, প্রসাদের গুরুত্ব কিন্তু একটা অন্যরকম। সব কিছুর লাস্ট পর্যায়ে কিন্তু এই প্রসাদের গুরুত্বটা অনেকটাই বেড়ে যায়। আর আজকের দিনে যে এই প্রসাদ, এনার মহিমা কিন্তু অন্য দিনের তুলনার থেকে আজকের দিনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এতটা ভালো লাগে এই কারণে, কারণ এখানে মহাপ্রভুর মহিমা রয়েছে প্রসাদের মধ্যে, তাই এই প্রসাদের এত গুরুত্ব। আর আমাদের একাদশী শুরু হয়ে গেছে সকাল থেকেই চলছে হরিকথা, সকাল থেকেই চলছে কীর্তন। আর এখানে আপনাদের যে সময়টা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সন্ধ্যের টাইমে ওদিকটাতে তো হরিকথা হচ্ছে, আর এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা চলছে ঠিক বিকেল থেকে। আপনারা দেখেছেন সবজি আমিনা হচ্ছে, তো সবটাই কিন্তু আমি আপনাদের দর্শন করাচ্ছি এই কারণেই, কারণ আজকের দিন ভক্তদের সেবা, হরিকথা, কীর্তন সমস্তটা আপনারা কিন্তু দর্শন করলেন। তাতে করেও আপনাদের কিঞ্চিত হলেও কিন্তু আপনাদের মহাপ্রভুর কৃপা আপনারা সকলেই পাবেন। এমন ভক্ত অনেকেই রয়েছেন যেনারা বাড়িতে একাদশী করেন, কিন্তু কোনো আশ্রমে বা সাধুসঙ্গ করার জন্য দূরে কোথাও যেতে হয় না, বাড়িতেই করে থাকেন। সেই কারণে প্রসাদ পাওয়াটা বাড়িতেই হয়ে থাকে। কিন্তু একার জন্য প্রসাদ পাওয়া আর সাধু সঙ্গে প্রসাদ পাওয়া দুটোর কিন্তু অনেকটাই তফাৎ। সাধু সঙ্গে প্রসাদ পেলে তার মহিমা কিন্তু অবশ্যই আলাদা হয়। সাধু সঙ্গে প্রসাদ পেলে কখনো কুকথা বা আন কথা আলোচনা হয় না, শুধুমাত্র মহাপ্রভুর হরিধ্বনি আর প্রসাদের হরিধ্বনি। তাই তো বক্তারা এতটা পরিমাণ সাধু সঙ্গ করার ওপর এতটা পরিমাণ জোর দিয়েছেন। এই কারণেই এতটা জোর দিয়েছেন কারণ ওনারা উপলব্ধি করেছেন যে আমাদের মন বড্ড চঞ্চল। তাই আর আমাদের এই চঞ্চল মনকে কন্ট্রোল করার জন্য কিন্তু একমাত্র সাধু সঙ্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা জিনিস, যেটা করলে আমাদের মন খুব সহজেই কন্ট্রোল হয়। তো
তো সেই জন্য প্রত্যেকটি একাদশী 15 দিন অন্তর অন্তর আমরা ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ করব, হরিকথা শ্রবণ করব, কীর্তন করব, এবং সেটাও উচ্চস্বরে। তো চলুন, আজকের ব্লগ আমি অনেকটা পরিমাণ দেখালাম। বিকেল থেকে শুরু করেছি, একদম রাতে গিয়ে শেষ করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। তো চলুন এইবার কিন্তু ভিডিওটা এন্ড করছি। আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।